যে গুনাহ করার সাথে সাথে আমি একটা দুইটা না আটটা সাক্ষীকে সাক্ষী বানায় ফেলতেছি। কয়টা? বড় ভয়ঙ্কর জিনিস। এক নম্বর জমিনকে সাক্ষী বানাইতেছি, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সাক্ষী হয়ে যাইতেছে। হাত পাওকে সাক্ষী বানাইতেছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার কানকে, আমার চোখকে, আমার চামড়াকে সাক্ষী বানাইতেছি। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানে চামড়া আবার কেমনে কথা বলবে? চামড়া আবার কেমনে সাক্ষী দিবে? তো ঠিক বান্দাও অবাক হইয়া চামড়ারে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে? চামড়া কথা বলা শুরু করবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমারেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি কি করব? গুনার নগদ সমস্যা এগুলা। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা, ফেরেশতা, তারাও সাক্ষী হয়ে যাচ্ছে, সব জানে। আমল নামায় আবার সেগুলা সব নোট করা হইতেছে, আমল নামাও সাক্ষী হয়ে যাবে। এতক্ষণ যেগুলা সাক্ষী বলছি এগুলো দেখবে বান্দা, দেখে তো আফসোস করবে, কিন্তু যেই না আমল নামার সামনে আসবে তখন অবস্থা কাহিল হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেছেন এই কথাটা, সূরা কাহফে আসছে, যে আমলনামা যখন পেশ করা হবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আপনি দেখবেন নবী, আপনি দেখবেন, ওরে ভাই গুনাহ ছাড়ি কত সোজা, আমার অবাক লাগে। গুনাহ করা তো কত কঠিন, তাই না? না সহজ? গুনাহ করতে সময় লাগে না, পয়সা খরচ হয় না, সিনেমা দেখতে পয়সা খরচ হয় না, হ্যাঁ? গুনাহ করতে কষ্ট লাগে, মদ খাইলে টাকা লাগে না, জিনা করতে পয়সা খরচ হয় না, এনার্জি লস হয় না। গুনাহ করতে তো কষ্ট লাগে, মুছতে তো কষ্ট লাগে না। আরে মুছতে কষ্ট লাগে? হ্যাঁ, নবী ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, আপনি আপনার অন্তরে একটু ধুয়ালান। তাহলে আল্লাহ, আমি এখানে পানি ঢুকামো কেমনে? তা আল্লাহ বলেন, অন্তর এই দুনিয়ার পানি দিয়ে ধোয়া যায় না, চোখের পানি দিয়ে ধুইতে হয়। এক ফোঁটা চোখের পানি, আরে চোখের পানির যে কি দাম! আল্লাহ, জাহান্নামের থেকে চিৎকার আওয়াজ আসতেছে, আওয়াজ, ডাক আসতেছে। কে ডাকে রে? ফেরেশতাদেরকে আল্লাহ দেখ কে ডাকে। তো দেখে যে এক জাহান্নামী, তার চোখের ওই কোনা একটু পানি জমছে, ওই পানি চিল্লাইতেছে। আমাদের সমস্ত অনুষ্ঠানের দিন ধার্য করে আমরা শুক্রবার, অথচ শুক্রবার হলো ইবাদতের দিন। শয়তান কয়, তোরা আমি অন্য কাজে লাগাইয়া দেবো, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান আমার অন্য কাজে লাগাইয়া দেয়, ওইটারে সুন্দর করে দেখায়। বলতেছিলাম এক কথা থেকে আরেক কথা জায়গা, শয়তান আমাকে আমল সাজায়া দেখায়, দাড়ি কাটায়, শয়তান দাড়ি কাটায়, শরীয়ত বলতেছে হারাম, শয়তান কয় না স্মার্ট, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান। আল্লাহর নবী বলতেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে নারী সন্তান বেশি প্রসব করে, স্বামীকে বেশি মহাব্বত করে, তাকে বিয়ে করো। আর আমরা স্লোগান বানাইছি কি? শয়তান বানাইয়া দিছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দেখছেন কারবার? শরীয়তের বিধানগুলোর উল্টাইয়া একটা সুন্দর স্লোগান দাঁড় করাইয়া দেয়। আল্লাহ কয় ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তানের কাজই তো এটা। শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তানের সাজাইয়া লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা বের করছে, ওটার স্লোগান বানাইছে অদেখা তোমায় দেখিয়ে দাও। শরীয়ত কয় সৌন্দর্য পর্যন্ত প্রকাশ করবা না, মেয়েদের পর্দার মূল বিষয় এটা। আর এরা উল্টায়া বানাইছে কি? এখনো যা দেখাও নাই এগুলোও দেখাও। শরীয়ত বলতেছে দৃষ্টি অবনত করা ফরজ, হারাম জায়গায় তাকানো
অবৈধ জায়গায় তাকানো হারাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। কেন? হাইওয়ে রোডে দুই গাড়ি ক্রস করলে যারা ভালো ড্রাইভার তারা হেডলাইটগুলো নামায়া দেয়, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। হেডলাইট জ্বালায় থাকলে কেউ কাউরে দেখে না, তখন ভালো ড্রাইভাররা কি করে? হেডলাইট নামায়া দেয়। যারা নামায় না অন্য ড্রাইভার গালাগালি করে, অসভ্য একটা। এটা যারা চলেন গাড়ি টাড়ি লইয়া এরা জানেন। তো আল্লাহ যেন ওই কথাটাই বলেন, এরে আমার বান্দা বান্দি, যখন একজন আরেকজনকে ক্রস করবা তখন প্রত্যেকে নিজেদের হেডলাইটগুলো নামায়া দিও, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। আল্লাহ বলতেছেন এই কথা। শয়তান সাজায়া যুবক পোলাপানের মধ্যে ছেড়ে দিছে একটা স্লোগান, ক্রাশ খাইছে। আরে ঠিক নেই রে? হায় হায়, আজীব অবস্থা। শরীয়তের প্রত্যেকটা বিধানরে উল্টায়া উল্টায়া শয়তান নতুন নতুন স্লোগান ছাড়তেছে বাজারে। আল্লাহকে আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। শয়তান তো সাজায় দেখাইবেই। আমি যেন না করি, গুনাহ করার সাথে সাথে এই অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়। ওই যে কলব ময়লা হয়ে বলছিলাম, গুনাহ করার সাথে সাথে শয়তানের এই চক্রান্ত ধরা কঠিন হয়ে যায়। বুঝি না আমরা মনে করি ওইটাই আধুনিকতা। শরীয়তের বিধান হচ্ছে মাস ফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, কাপড় টাকনোর উপরে ওঠাও। শয়তান বানাইছে এটারে ফ্যাশন, নাম দিছি কি? শরীয়ত কয় হারাম, শয়তান কয়। দেখছেন নি কারবার? আরো কত আছে। শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করব কয়টা? একটা কেড়ে গেল। এই বেজাল তো লাগাস তোরাই। আল্লাহ শুরু করছেন কয়টা দিয়া? দুইটা করবা, তিনটা করবা, চারটা করবা, না পারলে একটা করবা। এগুলা যদি বেডিরা শোনে আমার এই এলাকায় আসতে দেবে না। কেন? কেন? দেখেন, শয়তান বিষয়টাকে চক্রান্তের মাধ্যমে এতটা বাজারজাত করছে যে একাধিক বিয়া যেন একটা মহা অপরাধ, অথচ এর উল্টাটা জেনা ব্যভিচারকে সয়লাভ করে দিছে। একজনের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক, এগুলো নিয়ে কারো কোনো কথা নাই। নিজের স্বামী আরেকজনের সাথে পরকীয়া করুক, নারী ওইটা বরদাস্ত করে, কিন্তু আরেকটা মেয়েকে বৈধ উপায়ে বিয়ে করবে, বউ এটাকে বরদাস্ত করে না। কেন? 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 তার সমাজ তাকে বাধ্য করেছে। সে নিজে লজ্জা পায় যে সতীনের ঘর করবি তুই। শরীয়ত কয়টা? শরীয়ত। আর শয়তান স্লোগান বানাইছে সতীনের ঘর করবি। মা নিজ থাকবো নি, পোলা বাইনার বিয়া দেওয়া লাগতো না। দেখছেন অবস্থা? বুঝছেন কিছু? শরীয়তের বিধান হচ্ছে বালেগা হয়ে যায় বাচ্চা কাচ্চা, বিয়ে করাই দাও, বিয়ে করাই দাও। এই পোলা বাইনা এখন আমার পক্ষ নিব। আর এরা করছে কি? এটার একটা টাইম নির্ধারণ করছে, 18 আর 16। কি 18 আর 21 আর 16 মনে হয় না? 18 থেকে কমাইছে তো একটু, জানার নাম নাই। আচ্ছা শোনেন, কমাইছে একটু। কমাইয়া কি করছে দেখেন, 14-15 বছরের মাইয়ার বিয়ে হয়েছে বগুড়ায়, গত বছর 2-3 বছর আগের ঘটনা। বিয়ে হয়েছে, ওখানে যায়া প্রশাসন যায়া মাইয়ার বাপেরও কিছু কয় না, পোলার বাপেরও কিছু কয় না, মাইয়ারও কয় না, জামাইরও কয় না, কাজীরও কয় না। ধরছে কারে যায়, হুজুর রে তুই বিয়া পড়াইলি কেন? 3 বছর আগের ঘটনা বগুড়ার। এরা হামলাটা কই করতে চাইতেছে আপনি বুঝতেছেন? কারণ এরা বুঝে গেছে যে এই বিয়াকে বৈধতা দেওয়ার জন্য হুজুরের ভূমিকা আছে। হুজুর বিয়া পড়াইলো কেন? হুজুর যদি মানা করতেছে না এটা না জায়েজ, হুজুরের দিয়ে না জায়েজ বাইর করাইব। কারণ হুজুর করে ধরতে পারলেই তো এগুলো থামবে। অথচ এই বাচ্চা যদি কারোর সাথে প্রেম করে এটা অপরাধ না, বাচ্চা মানুষ করবেই তো। এই মায়া পার্কে ঘুরবে ওটা অপরাধ না, এই মায়া কারো ফ্ল্যাটে যাবে ওইটা অপরাধ না, এই মায়া প্রতিযোগিতা করবে এটা অপরাধ না।
অপরাধ কখন? যখন বৈধ সম্পর্ক করবে। শয়তান কি কারবারটা করছে আপনারা কি টের পাইতেছেন? কয়টা বলবো বলেন, কয়টা বলবো? পুরা সমাজে আল্লাহর এই আয়াত আমি খালি দেখি, খালি আরে এই আয়াত তো পুরা সমাজ ঢেকে গেছে। وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। শরীয়তের বিধানগুলোরে উল্টাটারে সমাজের মধ্যে সুন্দর হিসাবে শয়তান প্রকাশ করতেছে। ওই যে শুরুতে বলছিলাম সবচাইতে হালকা গুনাহ আমরা মনে করতেছি এই সমাজের মধ্যে, যেটা পুরুষের জন্য 1 নাম্বার, 2 নাম্বার, মেয়েদের জন্য সবচাইতে হালকা গুনাহ মনে করে এখনকার সমাজ। খুব ইজি হয়ে গেছে এটা, সেটা হলো মুখ খোলা। কি মুখ খোলা? এর পক্ষে আবার ফতুয়াও আছে, বেটি করে দোষ দেবো কি? এর পক্ষে আবার কি আছে? ফতুয়াও আছে। মুখ খোলা যায়, জায়েজ আছে, ইখতিলাফ আছে। কি আছে? এটা বললে তো বাঁচা যায়, কারণ ইখতিলাফ তো আছেই, হারাম হালাল নিয়ে তো ইখতিলাফ আছেই। আরে ইখতিলাফে আমি কোনটা ফলো করি ওইটা না এই সমাজে জানাবি। ইখতিলাফ সময়ে পাবলিককে বেজালে ফেলায় লাভ কি? হ্যাঁ, হাজার হাজার বছর গবেষণা করে একটা মাসআলা বের করছে, আর তুমি এখন নিজস্ব মন মতো একটা ফতুয়া দিয়ে দিবা। এই মুখ খোলা এক বড় ফিতনা, অথচ এই সমাজের মেয়েরা এটাকে গুনাই মনে করতেছে না। যে নামাজ পড়ে ওই মেয়ে পর্যন্ত আস্তে করে মুখটা খুলে বাইরে যায়, কারণ সে জানে যে এই ব্যাপারে ফতুয়া আছে, মুখ খোলা যায়। অথচ শরীয়তের নির্দেশ হচ্ছে ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় চেহারা দিয়া। সবচেয়ে সৌন্দর্য প্রকাশ কি দিয়া হয়? বিয়ে করতে যখন যান, আপনারা যখন গেছেন, যাই কি পাউনি দেখছেন না চেহারা দেখছেন? মাথা দেখছেন না পিঠ দেখছেন? কথা কর, চেহারা দেখছেন। মানে কি? মানুষের সৌন্দর্য তো প্রকাশই পায় চেহারা দিয়া। আর ওই চেহারারই কয় খুলতে কয় জায়েজ আছে। এগুলা শয়তানের চক্রান্ত। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান, গুনাহকে শয়তান ইজি বানায়া দিছে। গুনাহকে শয়তান উল্টায়া এটাকে সমাজের উন্নত জীবন ব্যবস্থা হিসাবে আমার সামনে প্রকাশ করতেছে। বাঁচতে হবে ভাই, বাঁচতে হবে। ওই যে লাঠি লইয়া বাঁচতে হবে। লাঠি কি বলেন? একটা বিষয় আপনাদের ভিতরে ভিতরে ঘুরতে পারে, যদি ঘুরে আমি জবাব দিয়ে দিই, খামাকে ঘুরাইয়া লাভ কি? হুজুর শয়তানরে যে আউযুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিমু, শয়তান তো দেখি না, তো দৌড়ানি কেমনে দেবো? মারতে পারুম না, জবাব দিলেন যে দেখেন না মারবা কেমনে? বরং মারতে গেলে শয়তান নিজে কইছে আমি কানামাছি ববু খেলবো। কানামাছি ববু বুঝেন? চোখ বান্ধা। কই দিক দিয়ে ধরতে গেলে সিস্টেম কি? পোলাপান এদিক দিয়ে গুতা দেয় না, আর এই দিয়ে ধরতে গেলে এদিকে গুতা দেয়, দেয়নি? ঠিক এই কথাটাই যেন শয়তান বলতেছে, আমারে ধরতে আবি, তোর কানামাছি ববু খেলবো। সূরা আরাফ আয়াত 17। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কয় ডান দিয়ে ঢুকতে, ডান দিয়ে ধরতে আসবি আমারে, আমি বাম দিয়ে গুতা দেবো। কয় পিছন দিয়ে ধরতে আসবি, আমি সামনে দিয়ে গুতা দেবো। সামনে দিয়ে ধরতে আসবি, আমি পিছন দিয়ে গুতা দেবো। ফেরেশতারা কয় আল্লাহ দেখছেন দেখছেন শয়তান কি করলো, আপনার বান্দারা তো শেষ করে লাইব। আল্লাহ কয় তোরা এত ডরাইস না, সমজ নাই কি হয়েছে? কয় কি? কয় কি কইছে? কয় সামনে দিয়ে হামলা করবো। কয় আর? কয় পিছন দিয়ে হামলা করবো। কয় আর? কয় ডাইন দিয়ে হামলা করবো। কয় আর? কয় বাম দিয়ে হামলা করবো। কয় আর? কয় আর নাই। কয় তোর দুইটা রাস্তা তো এখনো খোলা, ডরের কি আছে? আমার বান্দা উপরের দিকে তাকায় কব আল্লাহ, আমি কম ওই শয়তান ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা আমারে ডাক দিছে, খবরদার তুই এদিকে আগাবি না। কয় যদি গুনাহ করে লয়, কয় নিচের জায়গা খোলা আছে, সোজা সেজদায় যায় চোখের পানি ফালাইয়া দিব, আমি সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ দেখছেন নি কারবার, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। তো গুনার নগদ সমস্যাগুলো হচ্ছে, এক, আল্লাহ নারাজ হয়ে যান। দুই, কে খুশি হয়ে যায়? জান্নাত দূরে চলে যায়, জাহান্নাম কলব নাপাক হয়ে যায়। নিজের সাথে নিজের গাদ্দারি করা হয়, নিজের সাথে নিজের। কেন কেন কেন? কারণ আল্লাহ আমার জন্য জান্নাত বরাদ্দ করছিলেন, আমি ওই বরাদ্দ বাতিল কইরা নিজের জন্য জাহান্নাম বরাদ্দ করতেছি।
তো আমি নিজের উপর নিজে জুলুম করতেছি কিনা? 8 সমস্ত মাখলুকের উপরও আমি গাদ্দারি বেঈমানি করতেছি। কেন? আমার গুনার কারণে যখন আল্লাহর আযাব আসে তো ওই মাখলুকরাও তো ওই আযাবে পড়ে। 9 না 8, আমার সাথে যে সমস্ত ফেরেশতারা থাকেন আমার গুনার কারণে তারাও কষ্ট পায়, কারণ গুনাহ একটা দুর্গন্ধ। গুনাহ কি? গুনাহগার বান্দার রূহ নিয়ে যখন ফেরেশতারা উঠবে, আসমানের ফেরেশতারা কইব এদিকে আইস না, সরা এটারে, এমন আছাড় মারবে একেবারে নিচে, সবচেয়ে নিচে চলে যাবে, এত দুর্গন্ধ। 8 নাম্বার 9 নাম্বার, নবী আলাইহিস সালামকে আপনি দুনিয়ায় বৈশা বৈশা কষ্ট দিতেছেন। আরে আবু জাহেল আবু লাহাবরা তো সামনের থেকে কষ্ট দিছে, আপনি আর আমি তো বাংলাদেশ থেকে কষ্ট দিতেছি। কেন? আমাদের আমলগুলো প্রিয় হাবিবের সামনে পেশ করা হয়, আপনার উম্মতের আমল। নবী যখন ভালো আমল দেখেন তো খুশি হন, আর যখন গুনাহ দেখেন উম্মতের তখন নবী কান্দেন, আরে আমার উম্মত এই কাজ করার জন্য আমি আমার দান শহীদ করছিলাম। এগুলো গুনার নগদ সমস্যা। 10 নম্বর সমস্যা